মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। ও আমার সামনের বাবা ভাইরা, ও যুবক ভাই, ও পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর হাবিব কত সুন্দর করে বুঝাইতেছে। ও আমার উম্মত, যখন মানুষের দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, যখন মানুষ এই দুনিয়া ত্যাগ করে পরজগতে চলে যায়, তার সকল নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। দরজা খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে তিনটা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত জারি থাকে। ও বান্দা, তুমি যদি কবরে থাকো, তোমার কবরে সব যেতে থাকবে, তিনটা আমলের সব বন্ধ হয় না। বুদ্ধিমান তো তারাই যারা মৃত্যুর আগে তিনটা আমলের দরজা খুইলে আমি দুনিয়া থেকে বিদায় নেই। ঠিক না ঠিক? আমরা বুদ্ধিমান হইতে রাজি আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তিনটা আমলের দরজা কি? ইল্লা মিন সাদকাতিন জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। তুমি তোমার জীবনের একটা অংশ থেকে মাদ্রাসা করার পিছনে, মসজিদ করার পিছনে, ও আমার ভাইরা, দিনই যে কোনো কাজ বাস্তবায়নের পিছনে তুমি ব্যয় করে দিলা। তুমি যে একটু সময় দিলা, একটু শ্রম দিলা, গাম দিলা, এর বিনিময়ে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হইল, মসজিদ প্রতিষ্ঠিত হইল। তুমি মরে গেলা, তোমার সব মরে নাই। তুমি মরে গেছো, তোমার সব মরে নাই, সব জারি আছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি। তুমি মারা গেলা ঠিক, কিন্তু তুমি ইলমের একটা পরিবেশ রাইখা গেলা, ইলম চর্চার একটা বাগান সাজায় গেলা, একটা মাদ্রাসা সাজায় গেলা। ওই মাদ্রাসার মধ্যে আলেম উলামা তৈরি হইল, ছাত্র তৈরি হইল, পীর মাশায়েখ তৈরি হইল। তুমি মইরা গেলা, তোমার সব মরে নাই, সব জারি আছে। তোমার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে আলেম উলামারা বের হয়ে যত ইলম শিক্ষা দেবে, যে আমি ওয়াজ করতেছি, আমি কোনো না কোনো মাদ্রাসায় পইরা ওয়াজ করতেছি। ঠিক না ঠিক? যারা সেই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে, তাহলে আমরা কি আশরাফুল মাখলুকাত শুধু নামে হতে চাই না, কাজে হতে চাই? কাজে হতে চাইলে ইলম লাগবে, কোরআন লাগবে। শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তানকে শিখাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সূরা বাকারার 31 এবং 32 নম্বর আয়াতের ঘোষণা, কিভাবে মানুষ আশরাফুল মাখলুকাত উপাধিতে ভূষিত হয়েছে, এই উপাধি কিভাবে পেয়েছে, এটার গুড়ার কথা কি, মূল কথা কি, গুড়ার কথাটা কি? আমরা জানি আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বানানোর ব্যাপারে সে ফেরেশতাদের সাথে পরামর্শে বসলো, আল্লাহ নিজে পরামর্শ বসলো। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে। এখন আল্লাহ ফেরেশতাদেরকে প্রস্তাব দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি বানাবো, বানিয়ে পাঠাবো। এখন ফেরেশতারা খেয়াল দেয় না, পরামর্শের মধ্যে একজনে কি চাই? খেয়াল চাই। বাকিরা খেয়াল দিতে হয় না? ফয়সালা তো যিনি খেয়াল চাই তিনিই দেয়, আমিরই দেয়। আল্লাহই তো এই বিষয়ে সব কিছুর ফয়সালা দাতা, কিন্তু খেয়াল নিচ্ছে। এখন এরা খেয়াল দেয় না, খেয়াল দেয় উল্টা। বলে, আল্লাহ তুমি আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, হানাহানি করবে, এমন কাউকে সৃষ্টি করবেন? খেয়াল দেয় না আল্লাহরে। তখন আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন আশরাফুল মাখলুকাত উপাধি তো দিতে হবে। সকল মাখলুকের মধ্যে ফেরেশতা তো একটা মাখলুক, কি বলেন? সকল মাখলুকের মধ্যে মানুষের পরে, মানুষ মাখলুকের পরে সবচেয়ে মর্যাদাবান মাখলুকের নাম হলো ফেরেশতা। ঠিক না ঠিক? এখন ফেরেশতার উপরে তো শ্রেষ্ঠত্ব দিতে হবে, সে তো আশরাফুল মাখলুকাত, সকল মাখলুকের সেরা মাখলুক। এবার আল্লাহ তাআলা এখানে একটা কাহিনী ঘটাইলেন, কাহিনীটা খুবই চমৎকার। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের সামনে কিছু জিনিস রাখলেন, জিনিস রেখে বলতেছে, ও ফেরেশতারা শুনো, এই যে জিনিসগুলি রাখলাম এগুলির নাম বলো, এগুলির কোনটা কিসের নাম বলো। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই নাম তো আমরা জানি না। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা
ফাকাল আম্বিউনি, তোমরা বলো এইগুলি কিসের নাম, প্রত্যেকটার নাম বলো। বিআসমাইহা উলা ইন কুনতুম সাদিকিন। তখন ফেরেশতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে ক্বালা ইন্নী, আল্লাহ গো আমরা এই বিষয়ে কোনো ইলম নাই, আমরা এই বিষয়ে জানি না, আমাদেরকে লজ্জা দিও না আল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে সারেন্ডার করেছে। এরপরে আল্লাহ আবার আদমকে বলে, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের পিতা আদমকে বলে, ও আদম, ইয়া আদম, হে আদম, আম্বি, তুমি বলে দাও এগুলির নাম কি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে 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 সুন্দর করে সুবিন্যস্তভাবে প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন, প্রত্যেকটা বিষয়ের তথ্য বলে দিলেন। আল্লাহ এটার নাম এই, এটার নাম সেই, সেটার নাম সেই। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা এইভাবে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, আর ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব নিচে নামায় দিলেন। আদমের পরে তোমার শ্রেষ্ঠত্ব, তোমার উপরে হলো আদমের শ্রেষ্ঠত্ব। মুহতারাম হাজিরিন, আমি এই যে ঘটনাটা বললাম, আমার কথা না, সূরা বাকারার কথা, আমার কথা না, সরাসরি আল্লাহর কথা। বুঝে থাকলে বলেন এই ঘটনাটা আল্লাহ তাআলা কেন ঘটাইলেন? আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ফেরেশতাদের উপরে। এই ঘটনার সার কথা কি? এই ঘটনার মূল কথা হলো ইলম। এই ঘটনার মূল কথা কি বলেন? ইলম, জ্ঞান। এই জ্ঞান দিয়া আল্লাহ আদমকে সকল মাখলুকের সেরা মাখলুক হিসাবে উপাধিতে ভূষিত করে দিয়েছেন। এক নাম্বার। গুরুত্ব নাম্বার 2, আমার দোস্ত, যতদিন ইলম থাকবে, কোরআনের ইলম থাকবে, কোরআনের ইলমের চর্চা থাকবে, কোরআনের ইলমের গবেষণা থাকবে, শিক্ষা দীক্ষা থাকবে, কোরআনের ইলমের এই শিক্ষা দীক্ষাটা এই পৃথিবীটিকে, তামাম কায়নাতকে টিকায় রাখবে। অর্থাৎ তামাম কায়নাত, তামাম পৃথিবী টিকে থাকার প্রধান স্তম্ভ হলো কোরআনের ইলম। এবং কোরআনের ইলম যেখানে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা। এই কথাটা আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। মুসলিম শরীফের 148 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله 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 الله। আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা মানুষও থাকবে যে আল্লাহ আমার স্রষ্টা, আমার রব, সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহকে স্রষ্টা বলে, রব বলে স্বীকার করবে, আল্লাহর হাবিব বলেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না, কিয়ামত দিবেন না, পৃথিবীকে আল্লাহ তাআলা টিকায় রাখবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীর সকল মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, ইলম চর্চা যদি বন্ধ হয়ে যায়, আজ থেকে 100 বছর পরে একটা লোক এমন পাওয়া যাবে যে জানে আল্লাহ আমাদের স্রষ্টা? এই ধরনের কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? নাকি সবাই মূর্খ, সবাই নফসের পূজারী হয়ে যাবে? বিষয়টা এটা না। 100 বছর পরে দেখবেন কেউ চিনে না আল্লাহ, কেউ বুঝে না যে আমার রব আল্লাহ। এই মাদ্রাসার কারণে, মাদ্রাসার মধ্যে যে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, এই ইলমের কারণে, ইলমের মাধ্যমে মানুষ তার স্রষ্টার পরিচয় ফিরে পায়, মানুষ তার রবের পরিচয় ফিরে যায়। মানুষ বুঝে যে আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, সাত আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, আমি প্রভুর গোলাম, আমার একমাত্র কাজ হলো প্রভুর গোলামি করা। এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। কি দ্বারা দেওয়া হয়? কোরআন দ্বারা দেওয়া হয়। ঠিক না ঠিক? এই কোরআনের ইলম যতদিন থাকবে, পৃথিবী ততদিন টিকে থাকবে। কোরআনের ইলম নষ্ট হয়ে যাবে, কোরআনের ইলম ধ্বংস হয়ে যাবে, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তাইলে এখন পৃথিবীতে আমরা থাকতে চাই, পৃথিবী ধ্বংস হয়ে যাক এটা কেউ আমরা চাই নাকি সবাই চাই? পৃথিবী খুব শান্তি শৃঙ্খলা এবং শান্তির সাথে থাক, সবাই তো আমরা চাই, তাই না? যেহেতু আমরা চাই, এই জন্য মাদ্রাসার খেদমত করতে হবে, নিজে কোরআন শিখতে হবে, কোরআনওয়ালা হাফিজে কোরআন আলেম বানাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার গুরুত্ব বললাম? 2 নাম্বার গুরুত্ব। গুরুত্ব নাম্বার 3, আমাদের নাম হলো মানুষ। একটু দয়া করে বলেন আমাদের নাম কি? আরবিতে বলা হয় ইনসান। আরবিতে কি বলা হয়? ইনসান। গুরুত্ব নাম্বার 3, কোরআন শিক্ষা ব্যতীত, কোরআনের ছোঁয়া ব্যতীত, কোরআনের সংস্পর্শ ব্যতীত
কোনো মানুষ মানুষ হতে পারে না, সেই মানুষটা মানুষ রূপে জানুয়ারি থেকে যায়। যখন মানুষটা কোরআন শিখে, কোরআনের ছোঁয়া তার গায়ে লাগে, কোরআনের স্পর্শ তার মধ্যে আসে, তখনই সেই মানুষটা মানুষ হিসাবে গণ্য হয়, নতুবা সে মানুষ রূপী জানোয়ার থেকে যায়। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে প্রথম 3টা আয়াত নাযিল করেছেন এই বিষয়টা বোঝানোর জন্যে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াল আল্লাহ। রহমান শব্দের অর্থ কি বলেন? দয়াল আল্লাহ। একটু জোরে বলেন, দয়াল আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। 3টা কথা একটু দয়া করে মুখস্থ করেন। দয়াল আল্লাহ, কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। একটু দয়া করে আগে কোরআন শিক্ষা না আগে মানুষ সৃষ্টি? আগে কোরআন শিক্ষা, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আগে বলেছেন কোরআন শিখিয়েছেন, তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাহ্যিক দৃষ্টিতে বাস্তবসম্মত যে আমরা দেখি, আগে কি কোরআন শিক্ষা করে মানুষ, নাকি আগে মানুষের জন্ম হয়, মানুষের সৃষ্টি হয়? আগে মানুষের সৃষ্টি, তারপরে কোরআনের শিক্ষা, ঠিক না? ঠিক। আমরা কি জন্মের আগে কোরআন শিখেছি, নাকি জন্ম হওয়ার পরে বুঝদার হয়েছে তারপরে কোরআন শিখেছি? আল্লাহ তো সিরিয়াল উল্টা বলছেন। প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? আল্লাহ সিরিয়াল মেনটেনে বলেছেন নাকি সিরিয়ালের উল্টা বলেছেন? সিরিয়ালের উল্টা বলেছেন। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ 2 প্রকার। বলেন, আল্লাহর দৃষ্টিতে মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষকে বলা হয় জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষকে বলা হয় গুণগত মানুষ। গুণওয়ালা মানুষ, যেই গুণের কারণে মানুষ মানুষ হিসাবে আল্লাহর দরবারে গণ্য হয়, আল্লাহর দরবারে মানুষ মানুষ হিসাবে স্বীকৃতি পায়। আল্লাহর দৃষ্টিতে মানুষ কয় প্রকার? একটু দয়া করে বলেন, কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আরেক প্রকার হলো গুণগত মানুষ। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে সিরিয়াল ভঙ্গ করে আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি আল্লাহর দরবারে জন্মগত মানুষ হলে মানুষ হওয়া যায় না। আমি আল্লাহর দরবারে জন্মগত মানুষ হইলে মানুষ হিসাবে স্বীকৃতি পাওয়া যায় না। আমি আল্লাহর দরবারে মানুষ মানুষ হিসাবে স্বীকৃতি পেতে হলে জন্মগত মানুষ হওয়ার পাশাপাশি কোরআন শিক্ষার ছোঁয়া লাগবে, কোরআন শিক্ষার সংস্পর্শ লাগবে। যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের সংস্পর্শ নাই, সে জন্মগত মানুষ হলেও আমি আল্লাহর দরবারে মানুষ না, বরং আমি আল্লাহর দরবারে কোরআন ছাড়া মানুষ, মানুষ রূপী একটা জানোয়ার। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহর দরবারে মানুষ হিসাবে গণ্য হতে হলে কি লাগবে? কোরআনের ছোঁয়া লাগবে। এই হলো 3 নাম্বার গুরুত্ব। বলেন, আল্লাহর দরবারে আমরা মানুষ হতে চাই কারা কারা? হাত উঠে আল্লাহরে দেখায়, নারায়ে তাকবীর। তাইলে কোরআনের ছোঁয়া লাগবে। ও মুসলমান, তোমার সন্তানকে যদি তুমি আল্লাহর দরবারে মানুষ রূপে গণ্য করতে চাও, আল্লাহর দরবারে মানুষ হিসাবে স্বীকৃতি নিতে চাও, তোমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, নতুবা মানুষ হবে জানোয়ার। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমার থেকে আপনারা বুঝবেন না, সরাসরি কোরআন থেকে বুঝেন। ইলম শিক্ষার 4 নাম্বার গুরুত্ব বলতেছি, 3 নাম্বার গুরুত্ব শেষ। 4 নাম্বার গুরুত্বটা বুঝার জন্য আমি 3টা আয়াত পেশ করব। কয়টা আয়াত? একে একে বুঝতে হবে, কিন্তু আমার আলোচনা বুঝতে হলে মনোযোগ লাগবে। সবার মনোযোগ আছে না ইনশাআল্লাহ? মুহতারাম, আয়াত নম্বর 1 সূরা জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা উভয় কি সমান? যারা কোরআনের ইলম শিখেছে, কোরআন গবেষণা করে কোরআনের হামেল হয়েছে, তারা আর যারা কোরআন শিখে নাই মূর্খ। আর যত জ্ঞান শিখুক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, বিজ্ঞানী হোক, আর যত কিছু হোক, তার ভিতরে কোরআন নাই, সেও মূর্খ, সেও আল্লাহর দৃষ্টিতে মূর্খ।
আর যারা জ্ঞানী অর্থাৎ যারা কোরআনের ইলম শিখেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, কোরআন মুখস্থ করেছে, তারা আর যারা মূর্খ তারা উভয়ে কি সমান? আপনারা এই প্রশ্ন শুনে কি বলবেন? উভয়ে সমান? জোরে বলেন সমান না। কেমন উভয়ে সমান না? সূরা রুমের 59 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, কাযালিকা তুবাউল্লাহু আলা কুলুবিল্লাযীনা লা ইয়ালামুন। কেমন সমান না? যারা মূর্খ এদের অন্তরে আমি আল্লাহ নিজে মোহর মেরে দিয়েছি, এদের অন্তরে আমি আল্লাহ নিজে মোহর এঁটে দিয়েছি, যেন তারা হক দেখেও হক না দেখে, হক শুনেও হক না বুঝে, হক জেনেও হকের উপর আমল না করতে পারে। আমি আল্লাহ মূর্খদের অন্তরে, মূর্খদের কলবে মোহর এঁটে দিয়েছি, মোহর মেরে দিয়েছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন কাদের অন্তরে আল্লাহ মোহর মারে? জ্ঞানী না মূর্খের উপরে? এই মূর্খ দ্বারা উদ্দেশ্য কি? যার অন্তরে কি নাই? কোরআন নাই। যার অন্তরে কি নাই? কোরআন নাই। এবার আরেকটা আয়াত বললে আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সূরা আরাফের 179 নম্বর আয়াতের ঘোষণা, যাদের অন্তরে আল্লাহ মোহর মাইরা দেয়, যাদের অন্তরে আল্লাহ তাআলা সিল মোহর মাইরা দেয়, হেদায়েত দেখেও দেখে না, হেদায়েত বুঝেও বুঝে না, এদের দৃষ্টান্ত কেমন? এদের দৃষ্টান্ত এক কথায়, এরা জানোয়ারের চেয়ে খারাপ। বলেন কি? এরা কিসের চেয়ে খারাপ? দেখেন আল্লাহ কিভাবে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। আমার জাহান্নামের লাকড়ি বানানোর জন্য আমি অনেক মানুষ এবং জিন সৃষ্টি করেছি। তাদের পরিচয় কি জানো? তাদের অন্তরে কিন্তু মোহর মেরে দিয়েছে। অন্য আয়াতের দ্বারা আমি আপনাদেরকে বুঝাইছি, অন্য আয়াতের দ্বারা কিন্তু বলেছি মোহর মেরে দেওয়া হয়েছে। তারা কেমন? লাহুম কুলুব, তাদের অন্তর ঠিকই আছে, লা ইয়াফকাহুনা বিহা, যে অন্তর দ্বারা হেদায়েতের কথা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু ঠিকই আছে, তাদের চক্ষু দৃষ্টিশক্তি ঠিকই আছে, লা ইউবসিরুনা বিহা, সেই দৃষ্টিশক্তি দিয়ে হক দেখেও দেখে না, হক দেখেও না দেখার মতো চলে যায়। ওয়ালাহুম আ'য়ুন, তাদের কান ঠিকই আছে, লা ইয়াসমাউনা বিহা, সেই কান দিয়ে তারা হকের কথা শুনে না। তাহলে তাদের পরিচয়টা তাহলে কেমন? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, চার পায়া জানোয়ারের মতো। শুধু তাই না, বালহুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এই তিনটা আয়াত একত্র করলে যাদের মধ্যে কোরআনের ইলম নাই, যাদের মধ্যে কোরআন শিক্ষা নাই, ইলমে ওহীর শিক্ষা নাই, তুমি ডাক্তার হও, তুমি বিজ্ঞানী হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি আর যাই কিছু হও না কেন, তুমি জানোয়ারের চেয়ে খারাপ। আমার কথা না, সূরা আরাফের 179 নম্বর আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, গুরুত্ব নাম্বার 5, সেই মানুষটা তখন কেমন হয়? যেই মানুষটা কোরআন শিখে, যেই মানুষটা কোরআন শিখে না, এত জানোয়ারের চেয়ে খারাপ। ঠিক না ঠিক? এটা তো জানলাম। কিন্তু যেই মানুষটা কোরআন শিখে, আলেম হয়, যেই মানুষটা মুহাক্কিক মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, যেই মানুষটা আল্লাহওয়ালা হয়, সেই মানুষটা কেমন? তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কোরআনের ইলম যিনি শিখেছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, তাদের দৃষ্টান্ত কেমন? তারা কেমন? তাদের পরিচয় কি? তারা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত 1 লক্ষ কিংবা 2,24,000, 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর, এদের সকলের উত্তরাধিকার, এদের সকলের ওয়ারিস হয়ে যায়। একজনের ওয়ারিস না, কয়জনের ওয়ারিস? আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরের ওয়ারিস হয়ে যায়, উত্তরাধিকার হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীরা এই দুনিয়াতে সম্মানিত নাকি শ্রেষ্ঠ সম্মানিত?
আল্লাহর দরবারে তারা কি কম সম্মানিত না শ্রেষ্ঠ সম্মানিত? নবীরা যেমন আল্লাহর দরবারে শ্রেষ্ঠ সম্মানিত, আলেমও সকল আলেমও নবীদের সিলসিলায় নবীদের উত্তরাধিকারিতায় তারাও আল্লাহর দরবারে শ্রেষ্ঠ সম্মানিত হয়ে যায়। কয় নাম্বার গুরুত্ব বললাম? কয় নাম্বার? 5 নাম্বার গুরুত্ব। গুরুত্ব নাম্বার 6। এখন এরা কিন্তু সাধারণ মানুষ না, এলেমের কারণে, এলমে ওহির কারণে এরা কিন্তু কিনা সাধারণ মানুষ না, এরা এখন নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকার। আল্লাহু আকবার। এখন তাদের অবস্থাটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 2481 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابدي। কয়েক হাজার আবেদরে শয়তান গুমরা করতে পারবে, শয়তানের কাছে এই ক্ষমতা আছে, কিন্তু 1000 আবেদরে গুমরা করার ক্ষমতাবান শয়তান, 1000 আবেদকে গুমরা করা, পথভ্রষ্ট করার ক্ষমতাবান শয়তানটা একটা আলেমকে গুমরা করার ক্ষমতা লাভ করবে না, একটা আলেমকে সে গুমরা করার শক্তি পাবে না। তারে আল্লাহ তাআলা এমন এমন মর্যাদা দিয়ে রাখে। এটা কত বড় কথা! শয়তান যদি আপনাকে গুমরা করে ফেলে তাহলে ঈমান নিয়ে মরার কোনো ব্যবস্থা আছে? বেঈমান হয়ে মরতে হবে, কিন্তু আলেম হন আপনাকে গুমরা করতে পারবে না। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে যে আলেমের কথা বলা হয়েছে সেই আলেম হলো আলেমে বা আমল। সে আলেম কি সাধারণ আলেম না, আলেমে বা আমল। যে আলেম এলেম অনুযায়ী আমল করে সে আলেম এখানে উদ্দেশ্য। 7 নম্বর গুরুত্ব, মুহতারাম হাজরিন, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসের বর্ণনা, যুকির আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আলিমুন ওয়াল আখারু আবিদুন। আল্লাহর হাবিবের সামনে 2 ব্যক্তির পরিচয় জানার জন্য উল্লেখ করা হয়েছে। এই যে 2জন ব্যক্তি, একজন আলেম আর একজন আবেদ, কিন্তু সে ইবাদত করে, তার ভিতরে ইলম নাই। আরেকজন আলেম, সে ইবাদত করে ইলম অনুযায়ী। একজন আলেম আরেকজন আবেদ, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। কার কাছে প্রশ্ন করেছে? নবীর কাছে। কয়জনের ব্যাপারে? 2 জনের ব্যাপারে। একজন আলেম আরেকজন আবেদ, 2 জনের মধ্যে পার্থক্য কি? আল্লাহর হাবিব বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবী শুনো, আমাকে প্রশ্ন করেছে একজন আলেম একজন আবেদের পার্থক্য কি? শোনো, পার্থক্য শোনো। তোমাদের উপরে আমি নবীর পার্থক্য যেমন, বা তোমরা যত সাহাবীরা আছো এই সাহাবীদের উপরে আমি নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা যেমন, ঠিক আবেদের উপরে একজন আলেমের মর্যাদাও তেমন। একজন আবেদ আরেকজন আলেম, এই উভয়ের মধ্যে কোনোদিন সমান মর্যাদা হতে পারে না। যেমন আমি নবী আর তোমরা সাহাবী, এই উভয়ের মধ্যে যেমন ভাবে কোনো তুলনা হতে পারে না, কোনো পার্থক্য দেওয়া যাবে না, ঠিক আলেম আর আবেদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আলেম তো আলেমেই। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে 3টা তথ্য দেব। কয়টা তথ্য? নবী কেন বললেন যে আমার মর্যাদা তোমাদের উপরে যেমন, আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন? এই পার্থক্য, এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্বের 3টা কারণ। কয়টা কারণ বলেন? মুখস্থ করবেন। কয়টা কারণ? 1 নম্বর কারণ, যে আলেম যত ইবাদত করে এই ইবাদতটা জেনে বুঝে করে, আর মূর্খ আবেদ যে ইবাদত করে এটা না জানা করে, না বুঝা করে। ঠিক তবে ঠিক। মূর্খ জানে নামাজের মধ্যে যে 12,000 মাসালা আছে, জানে? জানে না। কোন দিক দিয়ে নামাজ যে নষ্ট হয়ে গেছে সে কিছুই বলতে পারে না, কিন্তু আলেম কিন্তু বলতে পারে। আলেম যত ইবাদত করে সে জেনে বুঝে ইবাদত করে, আর মূর্খ ইবাদত করে না জেনে না বুঝে। 1 নম্বর কারণ শ্রেষ্ঠত্বের। 2 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো আলেমের সকল ইবাদতগুলি নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সে নিজেও আমল করে, তাম দুনিয়ার মানুষকে আমল করার জন্য দাওয়াত দেয়। তাম দুনিয়ার মানুষ তার কাছ থেকে ইলম শিখে। আলেমকে সে নিজে আমল করে না, মানুষকে শিখায়। কিন্তু মূর্খ যে আবেদ সে নিজেই তো জানে না মানুষকে শিখাবে কিভাবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজির, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ হলো ইলম হলো ফরজ। বলেন, ইলম কি? ফরজ। হয়তো ফরজে আইন অথবা ফরজে কিফায়া। হয়তো ফরজে আইন অথবা কি? ফরজে কিফায়া। এই 2 প্রকার ইলমের বাহিরে কোনো ইলম নাই।
হয়তো ইলম ফরজাইন অথবা ইলম ফরজে কিফায়া, কিন্তু ফরজ উভয়টাই কিন্তু কি ফরজ। আর আবেদ যে ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ ফরজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, সে জিকির করলো, নফল ইবাদত করে বন্দেগী করলো, নফল ইবাদত বন্দেগী করলো, এগুলো তো হলো নফল, এগুলো হলো নফল। আর আলেম 24 ঘন্টা সে ফরজ নিয়ে লিপ্ত, ফরজ ইবাদতে লিপ্ত, ইলম চর্চাটাই একটা ফরজ, সুবহানাল্লাহ। আর আবেদ সে নফল নিয়ে টানাটানি। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির একটা প্রসিদ্ধ কিতাব ফয়জুল বারী। আর আমি যে 3টা তথ্য দিলাম, এটা বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফথুল বারীতে এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, এই হাদিসের ব্যাখ্যায় ফথুল বারীতে লেখা আছে এই 3টা তথ্য। আর ফয়জুল বারীতে আরেকটা তথ্য লেখা আছে, এই তথ্যটা আপনাদেরকে দিলে আপনারা অত্যন্ত খুশি হবেন। ফয়জুল বারীতে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা ইয়াহসুলু মিনান নওয়াফিল আখিরান, একজন মানুষ নফল ইবাদত বন্দেগী করতে 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 শেষ যে সওয়াবের মালিক হবে, ইয়াহসুলু মিনাল ফারাইজ আউয়ালান, ফরজ ইবাদতের দ্বারা সেই মানুষটা ফরজ ইবাদতের দ্বারা শুরুতেই সেই সওয়াবের মালিক হয়ে যায়। শেষ যেটা এটা শুরুতেই পাওয়া যায়। আর আলেম তো একজন আবেদ ইবাদত বন্দেগী করতে 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 নফল দিয়া শেষে যে সওয়াব পাবে, আর আলেম তার ফরজ ইবাদত দিয়া ইলম চর্চা দিয়া শুরুতেই সেই সওয়াবের মালিক হয়ে যায়। তাইলে এই 7টা গুরুত্ব, এই 7টা গুরুত্ব আমাদের বুঝে আসছে। মুহতারাম হাজির, এবার আছে 7টা ফজিলত। এই 7টা ফজিলত আমি দ্রুত বলবো, মনোযোগ সহকারে শুনবেন, তারপরে 20 মিনিট হলো যেন মুরাকাবা করাইতে পারি। মুহতারাম হাজিরিন, ফজিলত নাম্বার 1, বুখারী তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। যেই ব্যক্তি ইলমে দ্বীনের রাস্তা অবলম্বন করলো, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার রাস্তা অবলম্বন করলো, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ করে দেন। 1 নাম্বার। 2 নাম্বার, এই হাদিসের মধ্যে 4টা ফজিলত আমি বলবো। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, যে তালিব ইলম কোরআনের ইলম শিক্ষাকারী ছাত্র, সেই ছাত্রের সম্মানার্থে, সেই ছাত্রের মর্যাদা দিতে গিয়ে ফেরেশতাদের বিশাল একটা জামাত, বিশাল একটা দল তাদের নূরের পাখা এই তালিবে ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। কয় নাম্বার? 2 নাম্বার পাইলেন। এই 4টা ফজিলত দেখেন। 3 নাম্বার, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে ওই আলেমের জন্য যে ইলম শিক্ষা করে, সেই আলেমের জন্য 7 আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, ফেরেশতা থেকে শুরু করে সকল মাখলুক তার কল্যাণ, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। 4 নম্বর ফজিলত, ফজিলত নাম্বার 4, আলেমের মর্যাদা কেমন? ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের মধ্যে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, সাথে সাথে অনেকগুলি নক্ষত্র উদিত হয়, ঠিক না ঠিক? ওই নক্ষত্রের উপরে পূর্ণিমার চাঁদের মর্যাদা, চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, একজন আলেমের শ্রেষ্ঠত্ব আবেদের উপরে তেমন। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, এটা আরো খুবই গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের এক অংশ আগে বলছি, এখন আরেক অংশ। এই অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। কত সুন্দর হাদিস। ফজিলত নাম্বার 2, নিশ্চয় আল্লাহ স্বয়ং, আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতা এবং 7 আসমানের সকল মাখলুক, এমনকি গোট্টে পিপিলিকা হতে সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের মাগফিরাতের জন্য, আলেমের কল্যাণের জন্য সদা সর্বদা দোয়া এবং মাগফিরাত করতে থাকে। মুহতারাম হাজিরিন, ফজিলত নাম্বার 3, খুবই আশ্চর্য হাদিস। আবু দাউদ শরীফের 1455 নম্বর হাদিসের বর্ণনা।
قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده والله أكبر আল্লাহর হাবিব বলেন, যেই সম্প্রদায়, এখানে সম্প্রদায় দ্বারা উদ্দেশ্য দল, জামাত, যেই জামাত মাদ্রাসার কোনো ঘরে কিংবা মসজিদে কিংবা কোনো জায়গায় বসে আল্লাহর কোরআন শিক্ষা করছে, কিতাবুল্লাহর আয়াত চর্চা করছে, কোরআনের ইলম শিক্ষা করছে এবং কোরআনের ইলম চর্চার ক্লাস হচ্ছে, এই যে একটা বিশেষ শিক্ষা দীক্ষার পরিবেশ, এই পরিবেশটা যখন কায়েম হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনটা বিশেষ মর্যাদা তাদের অর্জিত হতে থাকে। এক নাম্বার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, দুই নাম্বার, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ডেকে নেয়। শুধু তাই না, ফেরেশতাদের বিশাল জামাত সে ক্লাসকে ডেকে নেয়, সেই জামাতকে ডেকে নেয়। শুধু তাই না, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, এই দেখ দুনিয়ার মধ্যে আমার এক বান্দা শিক্ষক আর কয়েকজন ছাত্র হইয়া আমার কিতাব চর্চা করছে, কোরআনের ইলম চর্চা করছে। এভাবে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর আনন্দিত হতে থাকে, ফেরেশতাদের সাথে এই বান্দাবান্দির শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে থাকে। এই কোরআনের ক্লাসে বসতে রাজি আছি কারা কারা? সুবহানাল্লাহ। এইটা একটা ক্লাস, বলেন আলহামদুলিল্লাহ। এখনো এই ফজিলত চলতেছে, কন্যা সুবহানাল্লাহ। এখনো এই ফজিলত চলতেছে, এটা কোরআনের ক্লাস না? আমি কি কোরআন হাদিসের বাহিরে কিছু বলছি? না, সব কোরআনের হাদিস। ফজিলত নাম্বার কয় পাইলেন? 3। 4 নম্বর ফজিলত, 4 নম্বর ফজিলত আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা সুম্মা আমিলা বিমা ফীহ, যে কোরআন শিখেছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, তো তার কি মর্যাদা? তার মর্যাদা পরে আসতেছে। সে যে কোরআন শিখলো, কোরআন উপর আমল করলো, অবশ্যই তার একটা বাবা আছে না নাই? মাও আছে না নাই? মা বাবা যদি তাকে কোরআনের ক্লাসে ভর্তি না করাইতো, মাদ্রাসায় ভর্তি না করাইতো, সে কি কোরআন শিক্ষা করতে পারতো? সম্ভব? আমি যে আলেম হয়েছে, আমাকে আমার বাবা যদি মাদ্রাসায় না দিত, আমি আলেম হতে পারতাম না। আল্লাহর হাবিবি হাদিসে যে ভাগ্যবান মাতাপিতা তাদের সন্তানকে কোরআন শিখাবে, কোরআনের ইলম শিখাবে, তো তাদের ফজিলত বর্ণনা করছে এই হাদিসের মধ্যে। যেই সন্তান কোরআন শিখে, যে কোরআন অনুযায়ী আমল করেছে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফিদ দুনিয়া, যে সেই সন্তানের মাতাপিতাকে হাসরের ময়দানে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে আরশের ছায়ার নিচে বিশাল একটা নূরের সিংহাসন, বিশাল একটা নূরের সিংহাসনে সেই কোরআনের ইলম যে শিখেছে, হাফেজে কোরআন আলেমের মাতাপিতাকে সেই নূরের সিংহাসনে বসায়া, নূরের মুকুট পরায়া তাদেরকে সম্মানিত করে সেখানে স্থান দেবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে, এরা কারা, এরা কারা? আজকে আমরা সূর্যের নিচে পড়ে পড়ে এভাবে ঘাম জড়াচ্ছি, আমাদের এত কষ্ট আর তাদের এত মর্যাদা। হাসরবাসী একজন আরেকজনকে জবাব দিবে, এরা হলো হাফেজে কোরআনের মাতাপিতা। রাজি আছি আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে? আল্লাহর হাবিব বলেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি হাফেজে কোরআনের মাতাপিতার এত মর্যাদা হয়, এত সম্মান হয়, তাহলে যে হাফেজে কোরআন, যে আলেম কোরআন হেফজ করেছে, আলেম হয়েছে, আর সেই ইলম অনুযায়ী আমল করেছে, তার মর্যাদা যে কত বেশি হবে এখান থেকে অনুমান করে না। এখন তার মর্যাদা তো আমাদের জানা দরকার আছে, কি বলেন? জানা দরকার আছে না? এটা আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তিনটা কথা। কয়টা কথা?
ইকরা, ও হাফেজ কোরআন, ও আলেম, তুমি পাঠ করো। ওয়ারতাকি, আর জান্নাতের বিশাল ভবনের তালাগুলি উঠতে থাকো। জান্নাতের বিশাল তালা বিশিষ্ট বিশাল বাড়ি, বিশাল বাড়ির এক একটা তালা উঠতে থাকো, আরোহণ করতে থাকো, আর এক একটা আয়াত পাঠ করতে থাকো, আর এক একটা তালা আরোহণ করতে থাকো, আর উঠতে থাকো, উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ও হাফেজ কোরআন, ও আলেম, তোমার ভবনটা কত উঁচু হবে, কত উঁচু হবে। তোমার আয়াত পড়তে 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 যখন তোমার আয়াতটা একেবারে শেষ হয়ে যাবে, ওই শেষ আয়াতটা হবে তোমার সর্বোচ্চ তালা, অর্থাৎ তোমার বিল্ডিংটা, তোমার ভবনটা হবে এত বহুতল বিশিষ্ট, সেই জান্নাতের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। মুহতারাম হাজরিন, কোরআনের আয়াত কয়টা? 6666টা আয়াত। এই 6666 তালা বিশিষ্ট বাড়ি আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, আপনার সন্তানকে মালিক বানিয়ে দেবে, আর আপনাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায়া, নূরের সিংহাসনে বসায়া আল্লাহ তাআলা সম্মানিত করবে। এই জন্য কাদের সন্তান ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়ায়া কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন? কারাগার আল্লাহকে হাত উঠায় দেখেন, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, ফজিলত নাম্বার কত বললাম? 5, 6 নম্বর ফজিলত। তিরমিজি শরীফের হাদিস 2905 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। যে কোরআন শিখেছে এবং কোরআনের উপর আমল করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আর সে আমল করেছে, এর 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ সেই ইলমের বদলতে, আমলের বদলতে আমি আল্লাহ সেই আলেমকে জান্নাতের বাদশা বানায়া দিব। আর কি? আর কি? ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, শুধু আমি আল্লাহ তাকে জান্নাতের বাদশা বানাবো এটা না, এটা না, আরো বিশেষ পাওয়ার দিব, স্পেশাল পাওয়ার দিব। সেই পাওয়ারটা কি? তার পরিবার থেকে 10 জন জাহান্নামীকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই 10 জন জাহান্নামী তার পরিবার থেকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিব। ও আলেম, তোর পরিবার থেকে 10 জনকে সুপারিশ কইরা তুই নিজেও জান্নাতের বাদশা হয়ে যা, তাদেরকেও জান্নাতের বাদশা বানায়া দে। শুধু কি সে বাদশা হবে? শুধু কি সে, নাকি 10 জনকে? আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের বেলায় এই গ্যারান্টি নাই, বিজ্ঞানীর বেলায় এই গ্যারান্টি নাই, ডাক্তারের বেলায় এই গ্যারান্টি নাই। ও আমার বাবা ভাইরা, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, বিজ্ঞানী হও, আমার কোনো আপত্তি নাই। তুমি সঙ্গে সঙ্গে তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তুমি আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, তোমার মধ্যে কোরআনের জায়গা দাও। তুমি কোরআনওয়ালা হও, বিজ্ঞানী হও, সাথে সাথে কোরআনওয়ালা, ইঞ্জিনিয়ার হও, সাথে সাথে কোরআনওয়ালা, তুমি আরো কিছু হও, সাথে সাথে কোরআনওয়ালা, তুমি আর্মি হও, বিডিআর হও, সাথে সাথে কোরআনওয়ালা, তুমি বিজ্ঞানী হও, সাথে সাথে কোরআনওয়ালা, তুমি ব্যারিস্টার হও, উকিল হও, সাথে সাথে কোরআনওয়ালা, তাহলে তোমার জন্য এই মর্যাদা অপেক্ষা করছে। ঠিক না বেঠিক? ফজিলত নাম্বার কত বললাম? 6 বলছি। 7 নম্বরটা বলবো? 7 নম্বরটা বলবো। শর্ত হলো আপনারা যারা যারা কোরআন পারেন না, কোরআন শিক্ষা করবেন, এই নিয়ত করলে 7 নম্বরটা বলবো। শিক্ষা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবনে মাজাহ শরীফের 219 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছে, নসিহত করছে। ইয়া আবু যর, হে আবু যর শুনো, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআত রাকাতিন। ও আবু যর শোনো, তুমি সকাল করেছ, ফজরের নামাজ পড়েছ,
সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত শিক্ষা করো। এই একটা আয়াত শিক্ষা করা কেমন সব, কেমন প্রতিদান! আল্লাহর হাবিব বলেন 100 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা একটা আয়াত শিক্ষার বিনিময়ে তোমার আমল নামায় 100 নফল রাকাতের সওয়াব দিয়ে দিবি। শুধু তাই না, ইয়া আবুযর, ও আবুযর শোনো, লা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাতিন। ও আবুযর শোনো, তুমি সকাল করেছ, কোরআনের একটা অধ্যায় শিখো, ইলমের একটা অধ্যায় শিখো, ইলমের একটা অধ্যায় চর্চা করো, তাহলে কি সব, কি সব! তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 রাকাত নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, শুধু কোরআনের একটা ইলমের অধ্যায় শিখেছ, এই একটা ইলমের অধ্যায়ের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। তাহলে আমরা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাস। ও আমার সামনের বাবা ভাইরা, ও যুবক ভাই, ও পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর হাবিব কত সুন্দর করে বুঝাইতেছে। ও আমার উম্মত, যখন মানুষের 2টা চক্ষু বন্ধ হয়ে যায়, যখন মানুষ এই দুনিয়া ত্যাগ করে পরজগতে চলে যায়, তার সকল নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। দরজা খোলা থাকে না বন্ধ হয়ে যায়? ইল্লা মিন সালাস, তবে 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত জারি থাকে। ও বান্দা, তুমি যদি কবরেও থাকো, তোমার কবরে সব যেতে থাকবে, 3টা আমলের সব বন্ধ হয় না। বুদ্ধিমান তো তারাই যারা মৃত্যুর আগে 3টা আমলের দরজা খুইলা আমি দুনিয়া থেকে বিদায় নেই। ঠিক না ঠিক? আমরা বুদ্ধিমান হইতে রাজি আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 3টা আমলের দরজা কি? ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। তুমি তোমার জীবনের একটা অংশ থেকে মাদ্রাসা করার পিছনে, মসজিদ করার পিছনে, ও আমার ভাইরা, দিনই যে কোনো কাজ বাস্তবায়নের পিছনে তুমি ব্যয় করে দিলা। তুমি যে একটু সময় দিলা, একটু শ্রম দিলা, গাম দিলা, এর বিনিময়ে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হইল, মসজিদ প্রতিষ্ঠিত হইল। তুমি মরে গেলা, তোমার সব মরে নাই। তুমি মরে গেছো, তোমার সব মরে নাই, সব জারি আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমিন ইনতাফাউ বিহি। তুমি মারা গেলা ঠিক, কিন্তু তুমি ইলমের একটা পরিবেশ রাইখা গেলা, ইলম চর্চার একটা বাগান সাজায় গেলা, একটা মাদ্রাসা সাজায় গেলা। ওই মাদ্রাসার মধ্যে আলেম উলামা তৈরি হইল, ছাত্র তৈরি হইল, পীর মাশায়েখ তৈরি হইল। তুমি মইরা গেলা, তোমার সব মরে নাই, সব জারি আছে। তোমার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে আলেম উলামারা বের হয়ে যত ইলম শিক্ষা দেবে, এই যে আমি ওয়াজ করতেছি, আমি কোনো না কোনো মাদ্রাসায় পয়রা ওয়াজ করতেছি। ঠিক না ঠিক? যারা সেই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে, আমারই ওয়াজের সব তাদের কবরে চলে যাচ্ছে, তাদের কবরে চলে যাচ্ছে। 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন নেক সন্তান রাইখা যাও, যে নেক সন্তান তোমার মৃত্যুর পরেও তোমার জন্য 2টা হাত উঠায় দোয়া করবে। এই 3টা কাজ আসেন না আমরা করি, পারবো ইনশাআল্লাহ। আজ থেকে মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। ইলমের পরিবেশ কায়েম করবো ইনশাআল্লাহ। নেককার সন্তানের বাবা হবেন ইনশাআল্লাহ। আপনি কি চান না আপনার সন্তানটা হাসরের ময়দানে, আল্লাহু আকবার, 10 জনের সুপারিশের মালিক হোক? আপনি কি চান না আপনার সন্তানের কারণে আপনাকে হাসরের ময়দানে নূরের সিংহাসনে বসায়া, নূরের টুপি পরায়া আল্লাহ সেই সম্মানে রাখুক, সম্মানে রাখুক? চান না এটা? তাহলে সন্তানকে কোরআন শেখান, সন্তানকে আলেম বানান। আর যদি ইঞ্জিনিয়ার বানান, তো দুনিয়াতে থাকতে হতে পারে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার যে বাবা, বাবা হিসাবে যে সম্মানের পাত্র, যে মূল্যায়নের পাত্র, কদরের পাত্র, শ্রদ্ধার পাত্র, সেই সম্মান, সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই ভালোবাসা আপনি আপনার সন্তান থেকে, দুনিয়া থেকে বঞ্চিত হবেন।
মৃত্যুর পরে তো আছেই, সম্পদ নিয়ে টানাটানি করবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ান, রাজি আছেন ইনশাআল্লাহ?